আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, পৃথিবীর আবহমান কাল থেকে অপসংস্কৃতি রুখতে, সুস্থ সংস্কৃতির দুর্বুদ্ধ প্রাচীর গড়তে বিভিন্নভাবে মানুষ কাজ করে গেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত ঐশী গ্রন্থ, যার মাধ্যমে মানুষ হেদায়েতের পথ পেয়েছে, 104খানা কিতাব নাজিল হয়েছে। তার মধ্যে 103 খানা রহিত হয়ে গেছে, যা বর্তমান সময় একদমই ব্লিন হয়ে গেছে। কিন্তু রয়ে গেছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুপ্রিয় শ্রোতা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই মহাগ্রন্থ আল কোরআনের রিয়েলিটি শো নিয়ে। কিস ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাইল মাহমুদ। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিস ফাউন্ডেশনের সম্মানিত কর্ণধার এবং যিনি এই কিস ফাউন্ডেশনকে সামনে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের কিস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা তোহা কিস্ত বিন রুহুল কিস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিস্ত ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি হিসেবে রয়েছেন হযরত মাওলানা ইউসুফ মিয়াজি কাসিমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, কিস্ত ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এর মঞ্চ আলোকিত করেছেন সম্মানিত মেহমান আলহাজ হযরত মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনুষ্ঠানে সম্মানিত মেহমান হিসেবে আরও উপস্থিত হয়েছেন হযরত মাওলানা এনামুল হাসান সিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিস্ত ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এ আপনাদেরকে নিয়ে এসেছি ফাইনাল রাউন্ডে। আর ফাইনাল রাউন্ডে 9 জন প্রতিযোগী পারফরমেন্স করবে। তাদের মধ্য থেকে আমরা বাছাই করে নেব আমাদের সম্মানিত বিচারকের মাধ্যমে কে হবেন 2025-এর সেরা প্রতিযোগী। আর এই মহান গুরুদায়িত্ব পালন করবেন সম্মানিত বিচারক হাফেজ মোহাম্মদ শোয়াইবুর রহমান ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।